अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु वनशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वनशहदु अन्ना सय्यदना व हबीबना व नबिय्यना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। श्रद्धेय सुधीजन, सम्मानीय अतिथि, दूर दूरान्त थेके आगत श्रोतामंडली, आजकेर हिजली शरीफेर पथे आमी आपनादेर काछे अल्प समये स्वल्प किछु कथा आलोकपात करब। बर्तमाने हिजली शरीफेर जे प्राकृतिक परिवेश सेटा आपनादेर काछे आमी उपस्थापन करछि। घन घटा मेघ, अल्प झिरझिरे बृष्टि एवं समुद्रेर धारे दाड़िये आमरा खूब सुंदर आनंद उपभोग करछि। हावार शनशन आवाज, पानीर कलतान आमादेर सकलके मुखरित करছে। आमी एखान थेके एकटा बार्ता आपनादेरके दिচ্ছি। আপনারা জানেন যে অলি আল্লাহদের মাজার একটা বরকতপূর্ণ জায়গা। কেউ যদি সেখানে শরীয়তের বরখেলাপ কিছু কাজকর্ম করে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা তাদের জন্য। কিন্তু আমরা যারা শরীয়তপন্থী মানুষ, আমরা যারা দিন দরদি নবী রসুল প্রেমী মানুষ, আমরা এসেছি আমরা আমাদের একটা লক্ষ্যে। আমরা সেই লক্ষণাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে আপনাদের কাছে কথা বলছি। পীর মাশায়েখ ওলি আল্লাহদের মাজারে অবশ্যই আপনারা আসবেন, যাবেন, জিয়ারত করবেন, বরকত হাসিল করবেন। রুহানি হালাতে তাওয়াজ্জু, ফায়েজ, বরকত সেখানে পাওয়া যায়, অসুবিধা থাকে না। আজকের বক্তব্যের শুরুতে আমি আপনাদেরকে বলছি, পবিত্র কোরআন শরীফের একটা আয়াত দিয়ে শুরু করছি। সেখানে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া। সূরা লোকমানের 15 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে কি সুন্দরভাবে একটা জিনিস বর্ণনা করেছেন। দুর্ভাগ্য আর পরিতাপের বিষয় আমরা সেটা বুঝতে চাই না, জানতে চাই না, জাননেওয়ালাদের কাছে যেতে চাই না। এই জায়গাটা খুব কষ্ট হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন অনুসরণযোগ্য কারা, কাদেরকে তোমরা অনুসরণ করবে। তুমি একটা মাস্টারের অনুসরণ করবে, একটা ডাক্তারের করবে, না একটা ব্যারিস্টারের অনুসরণ করবে, একটা অ্যাডভোকেটের করবে,
কার অনুসরণ করবে? তুমি তোমার আব্বাকে করবে, মাকে করবে, তোমার দাদাকে, তোমার স্ত্রীকে, মাকে, শ্বশুরকে, শাশুড়িকে, কাকে অনুসরণ করবে? কে অনুসরণযোগ্য? পীর মাশায়েখ, আলেম, মাওলানা, হাফেজ, কারি, মুফতি, হাজি, গাজী, ইমাম, মুয়াজ্জিন, কার অনুসরণ করবে? আল্লাহ পরিষ্কার করে একটা কথা সেখানে বললেন, ওয়াত্তাবিই সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহ আদেশ করছেন, ওয়াত্তাবি আমরের সিগা, আল্লাহ এখানে আদেশ করে বলছেন ওই ব্যক্তিকে তোমরা অনুসরণ করো, ওই ব্যক্তির অনুসরণে তোমাদের কল্যাণ নিহিত। আল্লাহ বলছেন যে আমার দিকে রুজু। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার পথে ধাবিত, যে ব্যক্তি আমাকে নিয়ে চিন্তা ভাবনা করে, আমার কথার উপরে চলে, আমার আদর্শে আদর্শিত, যে আমার দিকে রুজু হয়ে আছে, ওই ব্যক্তিকে তুমি অনুসরণ করো। অনুসরণের যোগ্য ওই ব্যক্তি, অনুসরণের পাত্র ওই ব্যক্তি। আমরা করেছি শ্বশুরের অনুসরণ, কেউ করছে শাশুড়ির অনুসরণ, ওদেরকে করলে হাইলাইট হবে। বাড়িতে তো হাইলাইট হচ্ছে না, আমি আমার মা বাপকে খেদমত সেবা যত্ন করলে এত কথা বলবে না, কিন্তু শ্বশুর বাড়িতে গেলে সেখানে শ্বশুর শাশুড়ির জন্য যদি ভালো খাবার, ভালো কিছু নিয়ে যাই, তো সেখানে এলাকার মানুষ বলবে, ওহ দারুণ ব্যাপার, সত্যি একটা জামাই, দুটো হাতে দুটো ব্যাগ থাকবে, হ্যাঁ, পলিথিন সাদা কাগজের উপরে পলি ব্যাগে করে খাবার নিয়ে যাব, লোক দেখবে অমুকের জামাই অমুক বাড়ি আসছে, না জেনে একটা কেমন কি। এই যে হাইলাইটের আলো, এই হাইলাইটের আলো আসা মানে আপনার যে নফস আছে, আপনার যে কুরিপুর তাড়না আছে, সেটা আপনাকে জর্জরিত করে দেবে। সেজন্য আমি কি বলবো, তাহলে অনুসরণ কাকে করব? মা বাপকে করছে অনেক অনুসরণ, আবার সেখানে আমার ছোট্ট হালকা অহমিকা লুকিয়ে আছে, যে মা বাপকে খাবার নিয়ে যাব, দেখিয়ে নিয়ে যাব, আর অন্য ভাইরা করে না, আমি করছি, এটা দেখুক। তাহলে এই যে অহংবোধ আপনার ভিতরে বাসা বাঁধল, ওকে আর সরাতে পারবে না। তাহলে অনুসরণযোগ্যের আলোয় আমরা দেখছি ওই ব্যক্তিকে অনুসরণ করব যে ব্যক্তি আল্লাহর পথে রুজু হয়ে আছে, আল্লাহর দিকে ধাবিত আছে, আল্লাহমুখী হয়ে আছে। ওই ব্যক্তিকে আমরা অনুসরণের একটা মাপকাঠি বলে মেনে নেব। তাই তিনি হবেন আমার জীবনের পাথফাইন্ডার। তাকে অনুসরণ করে নবীকে পাবো, আর নবীকে পাওয়া মানে আল্লাহকে পাবো। তাহলে আল্লাহ বলছেন ওয়াত্তাবিই সাবিলা মান আনাবা ইলাইয়া, যে ব্যক্তি আমার দিকে রুজু, যে ব্যক্তি আমার দিকে ধাবিত, যে আমার অনুসরণেই পড়ে থাকে, আত্মমগ্ন হয়, তাকে তোমরা অনুসরণ করো, তাহলে তোমরা পথ পেয়ে যাবে। দুঃখের বিষয়, এক শ্রেণীর মানুষ বলে আল্লাহকে তো সরাসরি পাবো, আমাদের তো আর কোন জায়গায় লাগবে না, কিচ্ছু লাগবে না, কারোর অনুসরণ করতে লাগবে না, আমরা ডাকলে আল্লাহকে পাবো। এটা মিথ্যা কথা, বানাওয়াটি কথা। এই নলেজ না থাকার জন্য আমরা এই কথাগুলো বলি। অনুসরণকারী না হলে, যে ব্যক্তি অনুসরণ করে, এই সে হলো অনুসরণকারী। অনুসরণযোগ্য মানুষকে যদি অনুসরণ করা হয়, তাহলে কিন্তু আপনি আল্লাহকে পাবেন, নবীকে পাবেন, রসুলকে পাবেন, সব কিছু আপনার কাছে এসে যাবে। আজকের বলার একটা উদ্দেশ্য, আমরা তো নামাজ পড়ি, পর্ণওয়ালাদের কাছ থেকে আমরা নামাজ পড়া শিখেছি, নামাজ পড়ছি। এ নামাজ তো নামাজ নয়, আমরা তো প্রকৃতার্থে হাকিকাতে কত যে ভুল অন্যায় পথে চলেছি সেটা একটু তুলে ধরি। আমি যে তা থেকে খারিজ তা নয়। তাহলে আমরা যে নামাজ কালাম করব, যে চিন্তা ভাবনায় চলবো, সার্বক্ষণিক একটা দৃষ্টির উপরে আমাদের থাকতে হবে, সার্বক্ষণিক একটা জায়গা আমাদের থাকতে হবে। তাহলে আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত সব কিছু গ্রহণযোগ্য হবে। সেটা কি? দেখুন, আমি তো ইতিপূর্বে বলেছি, সূরা ফাতিহার ব্যাখ্যায় বলেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ঠিক অনুরূপভাবে আরেকটা কথা আপনাদেরকে বলি, রাতে দিনে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, বেতেরের নামাজ পড়ি। এই বেতেরের নামাজে আমি ইখতিলাফে মাসলায় যাব না, বহু ইখতিলাফ আছে এই দোয়া কুনুতকে নিয়ে, আমি ইখতিলাফি কোনো জায়গায় যাচ্ছি না। দোয়া কুনুতে আমরা স্বীকৃতি দিয়েছি, সেই স্বীকৃতি মোতাবেক আমরা কাজ করি না। একদিকে সূরা ফাতিহা পড়লাম 5 ওয়াক্ত নামাজে, এশায় পড়লাম সূরা ফাতিহা। সূরা ফাতিহাতে আল্লাহ তাআলার কাছে আমরা অঙ্গীকারবদ্ধ হলাম, মাবুদ মাওলা পরওয়ারদিগার বিনিয়াজ আলাম, ইবাদত আপনার করি, আপনার কাছে সাহায্য চাই। অনুরূপভাবে আল্লাহ তাআলার এই ফরজে আজম আদায় করার পর আমরা আবার সেখানে চলে যাচ্ছি, এশার নামাজে চলে গেলাম, এশার ফরজ পড়লাম, দরকার সুন্নাত নফল পড়লাম, বেতের নামাজে এসে গেলাম। সেখানে গিয়ে বলছি পরওয়ারদিগার বিনিয়াজ মাবুদ মাওলা, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ। পৃথিবীর মানুষ আমরা কি ভাববো না,
ও মোমেন মুসলমান, আমরা কি একটু ভাববো না? আজকে আমি আপনাদেরকে সুন্দরভাবে একটা আলোকপাত করতে চাচ্ছি। এই জিনিসটা একটু বোঝার ব্যাপার আছে। বেতের নামাজ আল্লাহর কাছে দ্বিতীয়বার দাঁড়িয়ে বললাম, আল্লাহ রে, আমরা তোমার কাছে ইবাদত করি, তোমার নামাজ পড়ি, তোমার সেজদা করি, তোমার পথে দৌড়ে 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 সেখানে আমরা যাই। তোমার পথটাকে আমরা কোনোদিন হারাতে চাই না। আল্লাহ কোরআনে বলেন, ওয়াত্তাবিঈ সাবিলা মান আনাবা ইলাইয়া, যে বা যারা আমার পথে আগ্রহী, যে বা যারা যে কোনোভাবে আমার পথে যারা রুজু হয়ে থাকে, তাদেরকে তোমরা অনুসরণ করো। আল্লাহ ওখানে বলে দিলেন। দেওয়ার পরে আমরা ব্যক্তিগত পার্সোনালভাবে আমরা এশার নামাজের পরে আমরা আপনার কি করলাম? বেতের নামাজ পড়তে শুরু করলাম। বেতের নামাজে সেখানে আল্লাহর কাছে অঙ্গীকারবদ্ধ হলাম, তোমার নামাজ তোমার রোজা সব কিছু করি, তোমার পথে আমরা দৌড়ে দৌড়ে যাই। আর যারা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে, তোমার সম্পর্কে যারা বিরূপ মন্তব্য করে, তাদের থেকে আমরা সম্পর্ক ছিন্ন করে তাদেরকে পরিত্যাগ করে যাই। এই সমস্ত কথা বললাম। এবার দেখুন, বেতের নামাজে আমরা বলছি, ওয়ানা খালাউ ওয়ানা তুরুকু মাইয়াফজুরুক। সমাজে আমরা যারা বসবাস করি একটু ভাববো না? বেতের নামাজে আবার অঙ্গীকারবদ্ধ হলাম, ওয়ানা খালাউ ওয়ানা তুরুকু মাইয়াফজুরুক। আমরা এখানে বললাম, পরওয়ারদিগার বিনিয়াজ আলাম, যারা আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে, ওয়ানা তুরুকু, তাদেরকে আমরা পরিত্যাগ করে দিই। মাইয়াফজুরুকা, যারা ফাজেক ফুজ্জার মানুষ, যারা ফাজেক ফুজ্জার মানুষ, আপনার সম্পর্কে যারা ভালো মন্তব্য রাখে না, যারা নাফরমানি করে, ওই সমস্ত নাফরমানি ব্যক্তিদের কাছ থেকে আমরা কি করি? সম্পর্ক ছিন্ন করি এবং পরিত্যাগ করে দিই। ওয়ানা খালাউ ওয়ানা তুরুকু, আমরা সম্পর্ক ছিন্ন করি, আমরা তাদের পরিত্যাগ করে দিই, তাদেরকে আমরা নেব না, আঁকড়ে ধরবো না, তাদের সাথে চলবো না। মাইয়াফজুরুকা, যে ব্যক্তি আপনার সঙ্গে নাফরমানি করে, আল্লাহর সঙ্গে নাফরমানি বান্দাকে আমরা কোনোদিন গ্রহণ করবো না। হতে পারে সে ভাই, বাপ হতে পারে, মা হতে পারে, স্ত্রী পুত্র পরিজন হতে পারে, তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে। কিন্তু যার যা হক আছে, হকুকুল্লাহ, হকুকুল ইবাদ যেটা আছে, সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। আন্তরিকতার সঙ্গে সেখান থেকে আমরা সরে আসব। আজকের দিনের যে পরিবেশ ও পরিস্থিতি, এ নামাজ সে নামাজ নয় যে নামাজ পড়ে আল্লাহর মাহবুব বান্দারা আল্লাহ ওয়ালা হয়েছেন, আমরা সে নামাজি হতে পারছি না। আমরা তো আল্লাহর কাছে ফরিয়াদ করব, মাবুদ, হে পরওয়ারদিগার মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমাদেরকে সেই নামাজি বানান যে নামাজের মাধ্যমে, যে নামাজের মধ্য দিয়ে আল্লাহ তোমাকে পাবো, যে নামাজের মধ্য দিয়ে তোমাকে, তোমার রসুলকে পাবো, সেই নামাজে তুমি আমাদের বানাও। যে নামাজ আমাদের চোখের শান্তি হবে, যে নামাজ দেখে সাইয়্যিদানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন, রুহানি হালাতে তিনি আমাদের দেখে আনন্দ প্রকাশ করবেন। কোথায় সেই নামাজ? আজকের আমরা ভালো মানুষদের অনুসরণ করছি না, যারা আল্লাহর পথে রুজু, যারা নামাজ পড়তে জানেন, আমরা তাদের কাছে যাই না। যারা নামাজ শেখায়, বাস্তব হাতে ট্রেনিং দেয়, তাদের কাছে যাই। কিন্তু নামাজের মধ্যে যে আসলিয়াত, যে হাকিকাত আছে, যে পদ্ধতি অবলম্বন না করলে মানুষের নামাজ হয় না, সেই নামাজিদের কাছে যাই না। আমরা যাই শরীয়ত ভিত্তিক নামাজির কাছে, যে কেবলমাত্র একটা খড়কুটোর মতো দাঁড়িয়ে থাকে, ফিজিক্যাল বডি যার নামাজের মধ্যে থাকে, আর অন্তরাত্মা যার দূরে সরে যায়, সেই নামাজের কাছে যাই না। বিচার তো আমাদের অন্তরের উপর হবে, অন্তরকে নিয়ে বিচার হবে, তোমার মন প্রাণ অন্তর নিয়ে তোমার বিচার হবে। আর আমরা সেই অন্তরটাকে বক্ররেখায় পরিচালিত করে আমরা বলছি যে আমরা ঠিক জায়গায় আছি, আমার 5 ওয়াক্ত নামাজ কাজে নেই, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন কোনো কিছু কাজে নেই, আমি প্রতিনিয়ত রাত 3টায় উঠি। ও বলছে তো আমি তো ওই রকম উঠি, আমি কোনোদিন নামাজও অবহেলা করি না। কিন্তু তুমি তো নামাজও অবহেলা করো না, নামাজ তো তোমার হয় না। আল্লাহ তো বলেছেন দুর্ভোগ ওই সমস্ত নামাজীদের জন্য, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত ব্যক্তিদের জন্য দুর্ভোগ, পরিতাপের বিষয়। তাদের শুভ সংবাদ আছে অন্য জায়গার, আমি খুব বেশি ডিপে যাব না। আমি অনুরোধ রাখব, যারা আল্লাহর পথে রুজু, যারা আল্লাহকে পেয়েছেন, সেই সমস্ত নামাজি, সেই সমস্ত মোমেনদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকাটা দরকার। তাহলে কিন্তু আমরা ভালো হতে পারবো। এই দোয়া কুনুতের বরকত, দোয়া কুনুতের ভিতরে যে কথা বলা হয়েছে, আমার ধারণা 1000 মুসল্লিকে যদি দাঁড় করে দেওয়া হয়, 1000 মুসল্লির ভিতরে কেউ কি বলতে পারবো যে হ্যাঁ
ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক, দোয়া কুনুতের এই একটা অংশের ভিতরে আমি আছি, কেউ বলতে পারবো না। সেজন্য আমি অনুরোধ রাখবো, আপনারা পীর মাশায়েখ ওলি আল্লাহ যারা আছেন এই আউলিয়া কিরামদের সঙ্গে সম্পর্ক রাখুন, তাহলে এই নামাজটা আপনি পড়বেন। যে দোয়া কুনুতের ভিতরে বলা হয়েছে ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক, হে আল্লাহ যারা আপনার সঙ্গে নাফরমানি করে আমরা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করব, আমরা তাদেরকে পরিত্যাগ দেব, আমরা তাদেরকে পরিত্যাগ করলাম, আমরা তাদেরকে সম্পর্ক ছিন্ন করলাম, কিন্তু সেই জায়গায় আমরা আসতে পারছি। এটা কেন? আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক না থাকার জন্য, মুহাক্কিক আলেমদের সঙ্গে সম্পর্ক না থাকার জন্য। আমরা সেই মুহাক্কিক আলেম মানে বুঝেছি মাথায় পাগড়ি থাকবে আর বড় নামাবলী বড় জামা থাকবে, হ্যাঁ, হাদিস পড়াতে পারে, কোরআন পড়াতে, এই হলো হাক্কানি আলেম, হাক্কানি ওলামায়ে দ্বীন বলে আমরা মেনে নিচ্ছি না। হাক্কানি ওলামা হলে তার কাছে যেমন শরিয়াত থাকবে তেমন ইলমে তাসাউফ থাকবে, দ্বিজ্ঞানের পরিপক্কতা অর্জন করবে। দুটো জ্ঞান যার কাছে থাকবে, ইলমে শরিয়াত এবং ইলমে তরিকতের জ্ঞানে যিনি গুণী তিনি হলেন হাক্কানি ওলামায়ে দ্বীন, হাক্কানি আলিম। আমি পরিশেষে একটা কথা আপনাদেরকে দিই। আমি বলেছি হিজরির পথে সেরতাজ খান মসনদি আলা রহমাতুল্লাহ আলাইহের মাজার, এ মাজারে আসলাম, কালক্রমে খুব বেশি সময় দিতে পারিনি, এর জন্য আমি নিজেকে, এর কারণে আমি আমার নিজেকে ধিক্কার জানাই। যে সমস্ত জায়গায় এসে সময় দেওয়াটা উচিত ছিল আমি পারলাম না, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আজকের এখান থেকে একটা বার্তা আপনাদেরকে দিচ্ছি, ওলি আল্লাহদের মাজারে আসুন, জিয়ারত করুন, তাদের কাছ থেকে আসলে আপনি অনেক সুখী হবেন, তাদের দরবারে আসলে আপনি শান্তি পাবেন। আর সে সমস্ত জায়গায় গিয়ে আপনি দেখবেন আর শিরক বেদাত, আপনি আপনার কাজটা করুন। যাই হোক, আমি সকলকে একটা বার্তা দিই, আপনারা চারটে তরিকায় কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া, যে কোনো তরিকার মধ্যে কোনো একটা তরিকার মাশায়েখের কাছে আপনি বায়াত হয়ে আপনার মৃত কলবকে আপনি জীবিত করুন। আপনার যে কলবে আল্লাহ আল্লাহ রব ওঠে না, সেই কলবকে আল্লাহ আল্লাহ শব্দ, আল্লাহ আল্লাহ জিকির বলানোর অভ্যাস তৈরি করুন। আল্লাহ আমাদের সকলকে ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া, এই কোরআনের অনুশাসনে জীবনযাপন করার জন্য সুযোগ বা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।